খেদমতে মা দর পেদর কোন সুবহ শাম, খেদমতে মা দর পেদর কোন সুবহ শাম, তাকে বাসি দর্দ আলম নেক নাম। খেদমতে মা দর পেদর কোন এখতিয়ার, তাকে বাসি দর্দ আলম বখতিয়ার। ও মুসলমান ভাই বন্ধু অল মুরব্বী অল মাইকের মারফত আওয়াজ দুজার খবরদার, মা বাপুনের ফুজা মনন করি গিও 70 টিকে 60 কেজি এল্লা মহঙ্গা জমানাত শুধু বই বই রে খাবাইতাম নে উন আর আল্লাহ ফুজা ভানলার না না। মা বাপুন কোনদিন ফুজা নয়, বরং অনে যেদিক গিন দুনিয়াত হাসারবার গইতে লাগিয়ন ইম ব্যাগিনের পিছে অবদান হইয়ে দে অনর মা বাবার অশ্রুসিক্ত দোয়া সুবহানাল্লাহ। এনে ব্যাংকত জ্বর, অফিসের জ্বর, দোয়ানোর জ্বর, ঘরত বাইরে নেলিয়ে জ্বর দে তুমি মনে করি গিয়ে দে আর কি নাই করি নয়। অনেক ঘরত বাইরে অনেতে আইন পর্যন্ত দুনিয়াত ঘরের অন্যান্য সদস্য বেগম ব্যস্ত গিয়ে কে মোবাইল লই, কে ফেসবুক লই, কে ইউটিউব লই, কিন্তু মা বাপ দুজনের জুবান নান অন্তর্গান আল্লাহর আরশ আজিমের দুয়ারত পৌঁছছে যে এরা শুধু একজা মুকুত কি আর পরে হেফাজত কর আল্লাহ, আর পরে সহি সালামত আনো আল্লাহ, আর পরে সহি সালামত আনো আল্লাহ। এই দুয়াইনের কারণে তুমি রুজি রোজগার করি তেরাত দে, এই রুজি রোজগার রিং করি এরা মা বাবার পূজা মনে করে দে। তোর নান কম বক্ত দুনিয়াত গাছতো না ধরে বাসতো না ধরে দুনিয়ায় শেষ হয়ে যাবে, আখরতো শেষ হয়ে যাবে, গরিবে। তাহলে মা বাপুন সন্তান আল্লাহ দুয়ার খোঁজি নে, মা বাপর দোয়া এবং আল্লাহর কবুলিয়তের দরজার মাঝখানে কোনো পার্টিশন নাই, সাথে সাথে যাইব ফুয়ার হকম নেক দুয়াইলে যাইব বদুয়াইলে যাইব। তবে ইতিহাস সাক্ষী হন মা বাপে ফুয়ারে বদুয়া না করে সহজে, সহজে না করে। ইনা একেবারে রুত মারা দেশত হয়তো রুত ইটা বানাই ফেলে, রুত ইটা বানাই মানে ষষ্ঠর শেষ দরজার হয় যদি রু ইয়াঙ্কি চাবাই খাইছে এই দিনে চিটা দে ইয়ান মানি দে। একেবারে যদি ষষ্ঠর শেষ দরজার সমস্যা হয়ে যায় তো এখনো মা বাপে বদুয়া করলে করে দে। আর যদি এখনো মা বাপে বদুয়া করি ফেলাই দেয় ফুয়াইবার আর উপায়দারি নেই। ইন আল্লাহ রসুলের ওয়াদা আছে হাদিসের মধ্যে, 3 ব্যক্তির লাই বদুয়া করি দে, 3 ব্যক্তির লাই ধ্বংস কামনা করি দে। এত গই দে যারা মা বাপ ফাইয়ে জান্নাত থামান্যাও পারে, মা বাবার খেদমত করি জান্নাত থামান্যাও পারে। ইতারা দুনিয়ায় তো শেষ, আখিরাতও শেষ, দুনিয়ায় ধ্বংস, আখিরাতও ধ্বংস। এই 3 ব্যক্তির মধ্যে এক ব্যক্তি যারা মা বাপ দুজন ভাইয়া তবে একজন ভাইয়ে খেদমত করি বেহেশত থামান্যাও পারে। মা বাপ দুনো বেহেশত নয় না। এক সাহাবী রাসূলের কাছে আইরে হদ্দুজুর আর মা বাপ আল্লাহ বলে খুললে কেন ইতার আল্লাহ কি আচরণ করি দেব। রসুল হদ্দ হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার মা বাপ দুনো তোমার জান্নাত তোমার জাহান্নামও। তোমারে জান্নাত তো বুঝছি জাহান্নাম মানে তোমার মা বাবার খেদমত করি, মা বাবার দোয়ালো আল্লাহ মা বাবার খেদমত রসুলাই তোমার জান্নাত দান করিব। আর যদি মা বাবার চকুর পানি ফেলা ফুরকি দিলে আচরণ করিও দই আল্লাহ এই বদুয়াইয়ানোর কারণে তোমার জাহান্নাম বাধ্যতামূলক করিব। তাহলে মা বাবার ভালো আচরণ করিবেন, কষ্ট নদিবেন, মা বাবার ধমক নদিবেন, মা বাবার সহজ ভাষায় ভদ্র ভাষায় হতা হইবেন। মা বাবার সামনে থিয়েলেন ভাবে থিয়েবেন দে দূরত্বতায় দিলে জেনে লাগে দে ও গো গোলামে মালিকের সামনে থিয়ে এই 5খানি গড়িয়ে হক আদায় করি মনে করি যেতবার দোয়া করিবেন কি হইবেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এই রব্বির হামহুমা দিয়ে কি করিবেন দুও করিবেন। সদায় এই সৌয়ান যদি শনিকে আদায় করে তাহলে মোটামুটি ফুয়াইবে মা বাপ বক্তব্য হওয়া যাবে, কিন্তু হক আদায় করে দিয়ে হওয়া